কমেন্ট বক্সটা অফ করলাম। এবার আসি আমরা রিক্যাপের দিকে এগিয়ে যাই। আমরা একটু লগ ইন করে নিই। ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার প্লাস, এখানে এসে আমরা সোমনাথ.সাইট ঢুকবো। চলে এসেছি। আচ্ছা, এবার আমাদের গতকালকে যেটা করেছিলাম, আচ্ছা পিডিএফ নিয়ে একটু কথা বলি। পিডিএফটা দেখে কি বুঝতে পারছেন যে আমি কি ক্লাস করিয়েছিলাম? সেটা কি আপনারা ক্লিয়ার হতে পারছেন পিডিএফটা দেখে? কাইন্ডলি আমাকে যদি ইয়েস ইয়েস ওকে ইয়েস তো ওকে ওকে ওকে, তাহলে পিডিএফটা দেখে যখন সবাই বুঝতে পারছেন তাহলে খুবই ভালো। আমরা তবু একবার রিক্যাপ করি, কারণ লাইভের প্রয়োজনীয়তাটা অনবদ্য, তাই না? লাইভ ক্লাসের প্রয়োজনীয়তা সবসময় অনবদ্য। ওকে, এবার আমরা করেছিলাম কি সেটিংস করেছিলাম, তাই না? আমরা এই যে এলিমেন্টর প্রোটাকে সর্বপ্রথম ইনস্টল করেছিলাম প্লাগইনস এ গিয়ে। প্লাগইনস এর উপরে যখন হুভার করলাম, হুভার করার পর আমরা তিনটে অপশন পাই। কি কি? অ্যাড ইনস্টলড প্লাগইন, অর্থাৎ যে সমস্ত প্লাগইন গুলো ইনস্টল করা আছে অলরেডি আমার কাছে। আর দুই কি? অ্যাড প্লাগইন। অ্যাড প্লাগইন অর্থাৎ যে আমার যে প্লাগইনের প্রয়োজন হবে সেই প্লাগইনটা আমরা অ্যাড করব আমার ওয়ার্ডপ্রেস এর মধ্যে, সেটাকে অ্যাড প্লাগইন। আর প্লাগইন ফাইল এডিটর, এটা প্লাগইনের ফাইল এডিটর। এখানে আপনাদের আপাতত যাওয়ার দরকার নেই, আরো অ্যাডভান্স লেভেলে গেলে এই জিনিসগুলো বুঝতে পারবেন, ঠিক আছে? তো এখান থেকে আমরা কি করব? অ্যাড প্লাগইনে যাব। কি করব? অ্যাড প্লাগইন। অ্যাড প্লাগইনে সিম্পলি ক্লিক করার পর আমরা কি করেছিলাম না, আমরা একটা নতুন ইন্টারফেস, অর্থাৎ যেখানে আমরা প্লাগইনের যে জঙ্গল বলি যাকে, এখানে প্রচুর প্লাগইন আছে, প্রচুর প্লাগইন। আমি আপনাদের দেখিয়েছিলাম যে প্রায় 1600 সামথিং পেজ, প্রতি পেজে এতগুলো করে প্লাগইন। তো এখানে আমরা এলিমেন্টর প্রোর জন্য কি করেছিলাম? আপলোড প্লাগইনে সিম্পলি ক্লিক করার পর আমাদের এইরকম একটা ইন্টারফেস খুলেছিল। এই সেম এইরকম একটা ইন্টারফেস খোলার পরে এখানে চুজ ফাইল করে আমি যে ফাইলটা দিয়েছিলাম এলিমেন্টর প্রো ফাইলটা, এলিমেন্টর 4.1.0, এটাকে সিলেক্ট করে এই যে ওপেন বা এটার উপর ডবল ক্লিক করলেও হয়ে যাবে। এরকম ডবল ক্লিক করলেও এটা সিলেক্ট হয়ে যাবে। করার পরে আমরা কি করেছিলাম? ইনস্টল নাও বাটন, ইনস্টল নাও বাটনে ক্লিক করেছিলাম। করার পরে কিছুক্ষণ লোড নেওয়ার পরে এখানটাতে আমাদের কি এসেছিল? অ্যাক্টিভ নাও। অনেকেই আমাকে বাড়ির কাজ পাঠিয়েছে, খুবই ভালো ভালো লাগছে যে না সবাই প্র্যাকটিস করছে। ওকে, তো বাড়ির কাজ আমাকে এভাবে পাঠাবেন রোজ। আর এরপরের থেকে তো ক্লাসে সরাসরি দেখবো, যখন ডিজাইনের পার্ট আসবে ডিজাইনের পার্টে আমরা সরাসরি দেখবো, ঠিক আছে? তো এই জায়গাতে আমরা কি পাবো? অ্যাক্টিভেট প্লাগইন, তাই তো? অ্যাক্টিভেট প্লাগইন পাওয়ার পরে সেটাতে ক্লিক করলে আমার কি হবে? আমাকে এইরকম দেখাবে কি না, আমার এলিমেন্টর প্রো, এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো দুটোই আমার এরকম অ্যাক্টিভেট হয়ে যাবে। কি যাবে? অ্যাক্টিভেট হয়ে যাবে, তাই তো? তো অ্যাক্টিভেট হওয়ার পর আমাদের যে কাজ, কি কাজ করেছিলাম না? সেটিংস করেছিলাম। কোথায়? এই যে নিচে যে সেটিংস অপশন আছে, এই সেটিংস অপশনে গিয়ে সেটিংস করেছিলাম। এরকম সেটিংস, এই সেটিংস অপশনের মধ্যে ওভার করার পর আমরা পাচ্ছি কি? সবার প্রথম অপশন পাচ্ছি কি? জেনারেল, জেনারেল, তাই তো? অর্থাৎ সেটিংস এর মধ্যে জেনারেল পার্ট। তাহলে কি বলবো? জেনারেল সেটিংস, তাই তো? তাই জন্য আমরা এটাকে নাম দিয়ে বলি কি? জেনারেল সেটিংস। তো জেনারেলের মধ্যে ঢুকে যাওয়ার পর যখন জেনারেলের মধ্যে ইন করলাম, ইন করার পর আমরা এইরকম একটা ইন্টারফেস পাই, যেখানে কি এই জায়গাটাতে আমার ওয়েবসাইটের যে নাম হবে সেই নামটা কোথায় বসাবো? এই বক্সটার মধ্যে নামটাকে বসাবো। আমি যেমন দিয়েছি সোমনাথ বলে নাম দিয়েছি, নিজের নাম দিয়েছি, যেহেতু আমি পার্সোনাল পোর্টফোলিও করছি আমি নিজের নাম দিয়েছি। আপনি যখন আপনার বিজনেসের নামে করবেন, বিজনেস পোর্টফোলিও করবেন, তখন কি করবেন? এখানে বিজনেসের নাম দেবেন। ট্যাগ লাইন আমি কি দিয়েছি? আই ক্যান ক্রিয়েট এ ফুললি রেসপন্সিভ ওয়েবসাইট ফর ইউর বিজনেস, রাইট? সো এইটা আমি কি করেছি? এটা ট্যাগ লাইন হিসেবে দিয়েছি। আর সাইট আইকনটা কোথায় দেখা যায়? এই জায়গাটাতে দেখা যায়। দেখুন এই যে প্রত্যেকটা ট্যাবের মাথায় মাথায় একটা একটা করে আইকন দেখা যায় না? এই আইকনটা কোথায় বসাতে হয়? এই আইকনটা এই জায়গায়, সাইট আইকন কোথায়? এই বক্সটার মধ্যে। কিভাবে? এই জায়গাতে আমাদের চুজ সাইট আইকন, আমরা যদি দেখি একটু সাইট আইকনটাকে রিমুভ করে দিই। এই যে চুজ এ সাইট আইকন, এখানে সিম্পলি ক্লিক করি। করার পরে আমাকে মিডিয়া লাইব্রেরির মধ্যে নিয়ে আসে। আমরা এখান থেকে কি করি? আপলোড ফাইল, ফাইল আপলোড করি। সিলেক্ট ফাইল করার পর আমরা এখান থেকে আমার যে ফাইলটা, সেই ফাইলটা আমরা
সিলেক্ট করে এখানে দিয়ে দিই। তো আমার যেহেতু অলরেডি কি করা আছে না আপলোড করা আছে, তাই আমি আর আপলোড করছি না। এখান থেকে এটাকে ধরলাম, ধরে আমি সেট অ্যাজ সাইট আইকন করলাম। দেখুন এটা আমার সাইট আইকন হিসেবে দাঁড়িয়ে গেল। ওকে, এরপরে কি এখানে টাইম জোন, একটু স্ক্রল করে নিচে এসে আমরা টাইম জোন সেট করেছিলাম। কি টাইম জোন না, এখানে ঢাকা করেছিলাম। কি করেছিলাম? ঢাকা। কিভাবে করেছিলাম? জাস্ট সিম্পলি এর উপরে ক্লিক করে এখানে DH অর্থাৎ বাংলাদেশ থেকে করার জন্য ঢাকা। ওকে, এই করার পরে আমরা নিচে এসে সেভ চেঞ্জেস করে দিয়েছিলাম। কি করেছিলাম? নিচে এসে যে সেভ চেঞ্জেস বাটন, এখানে সিম্পলি ক্লিক করে সেভ চেঞ্জেস করে দিলাম। দিলে কি হলো? আমার এই সেটিংসটা, এই যে সেটিং সেভ। ওকে, এই হচ্ছে আমার মোটমাট জেনারেল সেটিংস এর কাজ। ওকে, এরপরে আমরা কোথায় গেছিলাম না রিডিং সেটিংস এ। কি সেটিংস? রিডিং সেটিংস এ যাওয়ার পর আমাদের কেমন ছিল রিডিং সেটিংসটা? ঠিক এইরকম ছিল। এবার অনেকের এই অপশনটুকু আসছে না, তাই না? এইটুকু আসছে না অপশন। যদি আমি যে কাজ করে দিই সেটা যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে এই অপশনটা আসবে, আদারওয়াইজ আসবে না। এই অপশনটা কখন আসবে না? যখন আপনার কাছে হোম পেজ বা কোনো পেজ ক্রিয়েট করা থাকবে না, তখন এই অপশনটা আপনার সামনে শো করবে না। কি বললাম? যদি আমার কাছে কোনো পেজ ক্রিয়েট না করা থাকে, দেখুন পেজ ক্রিয়েট করা না থাকলে আমার এই অপশনটা শো করাবে না। কেমন দেখাচ্ছে যদি আপনাদের একটু লাইভে বোঝাই। আমি পেজের মধ্যে গিয়ে ছোট্ট করে জাস্ট একটু আমার জন্য ওয়েট করুন। আমি জাস্ট এই ক্র্যাশ করে দিচ্ছি ওয়েবসাইট। আমার যে পেজটা, আমি কোনো পেজ রাখছি না, ঠিক আছে? পেজটাকে আমি ট্র্যাশ করে দিলাম। ট্র্যাশ করে দেওয়ার পর অর্থাৎ পার্মানেন্টলি ডিলিট করে দিলাম, মানে আমার কাছে কোনো পেজই নেই। এইবার যদি আমি সেটিংসে গিয়ে রিডিং সেটিংসে যাই তাহলে কি এবার দেখুন আপনাদের মতো দেখাচ্ছে, উপরে কোনো দেখাচ্ছে সেই লেটেস্ট পোস্ট বা কিছু দেখাচ্ছে না, তাই না? এইবার আমি আবার গিয়ে পেজ অ্যাড করে দিই, এখান থেকে যদি অ্যাড পেজে গিয়ে একটা পেজ অ্যাড করে আসি না, হোম বলে সিম্পলি একটা পেজ লেখার পরে পাবলিশ, দুইবার পাবলিশ করলাম, তাহলে কি হচ্ছে? তাহলে দেখুন এইবার যখন আমি রিডিং সেটিংসে যাব, রিডিং সেটিংসে গেলেই আমি এবার দেখুন এই অপশনটা পেয়ে যাচ্ছি, ইওর হোম পেজ ডিসপ্লেস। তো এই জিনিসটাকে জাস্ট বুঝতে হবে যে আমার পেজ না থাকলে কখনো এই জায়গায় অপশনটা দেখাবে না। আমার যে কোনো অপশনের প্রয়োজন হবে, এই অপশনের জন্য আগে আমার সেই অপশন কাজ করবে, যে অপশনে সেই জিনিসটা আমার আগে রেডি করতে হবে, তবে সেই অপশনটা আমার সামনে শো করাবে, আদারওয়াইজ করাবে না। তো এই জিনিসটা কি আমি বোঝাতে পেরেছি? যে হোম পেজের কথাটা যেটা বললাম, লেটেস্ট পোস্টের কথা, এটা কি আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে? একটু কাইন্ডলি জানান তো আমাকে। ইয়েস ইয়েস। ওকে, তাহলে এইবার এরপরে আমরা কি করেছিলাম? এরপরে আমরা যেটা করেছিলাম, এটা এখান থেকে সিম্পলি স্ট্যাটিক পেজ করার পর হোম পেজের জায়গাতে হোম পেজ সিলেক্ট করে সেভ চেঞ্জেস করে দিয়েছিলাম। ওকে, সেভ চেঞ্জেস করে দিলে কি হলো? আমার এই হোম পেজটা ফ্রন্ট পেজ হিসেবে সেট হয়ে গেল। এরপরে আমরা আরেকটা সেটিংস করেছিলাম, সেটা হচ্ছে পার্মালিঙ্ক সেটিংস। অর্থাৎ আমাদের যে লিঙ্কটাকে আমরা পার্মানেন্ট করে দিয়েছিলাম, তাই না? তো পার্মানেন্ট সেটিংস এর মধ্যে গিয়ে এখানে আমাদের এরকম প্লেন ছিল, প্লেনের বদলে আমরা কি করলাম? জাস্ট সিম্পলি পোস্ট নেমটাকে সিলেক্ট করে দিলাম। কেন? পোস্ট নেম যদি করি আমাদের লিংক চেঞ্জ হয় না। কি বলেছিলাম? লিংক চেঞ্জ হয় না, যার জন্য আমাদের সুবিধা হয় কোনো রকম, মানে এসইও করতে খুবই সুবিধা হয়। আর এটা ছাড়াও অন্যান্য গুলো দিলে সেগুলো লিংক চেঞ্জেবল লিংক হলেই তার মানে আমার এসইও ঠিকঠাক হবে না। কি বললাম? এসইও ঠিকঠাক হবে না। এরপরে সেভ চেঞ্জেস করে দিলেই আমার পুরো ক্রাইটেরিয়াটা সেভ হয়ে গেল। ওকে, এই ছিল আমার টোটাল সেটিংস। এইবার আজকে আমরা পেজ এডিট পয়েন্টে যাব। কি করব? পেজ এডিট পয়েন্টে গিয়ে আমরা স্ট্রাকচার, কলাম এইগুলো বুঝবো। কি বুঝবো? স্ট্রাকচার, কলাম, উইজেট, বা যাকে বলি সেকশন, কলাম, উইজেট। তো এই তিনটে জিনিস আমরা বুঝবো। তো আপনারা সবাই রেডি তো আজকের ক্লাসের জন্য? আজকে যে টপিকটা আছে সেই টপিকের জন্য সবাই রেডি তো? অনেকেই আজকে জয়েন হয়নি। ওকে ওকে ওকে, তাহলে আমরা আজকে
আজকে কি করবো আমরা, আজকে আমাদের আগের ক্লাসে স্যার সব ওই যে পিডিএফ করা আছে, ঠিক আছে, পিডিএফ গুলো আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, আগের ক্লাসে পিডিএফ করা আছে, পিডিএফ গুলো আপনি পেয়ে যাবেন। পিডিএফ গুলো দেখুন গ্রুপে আছে, যদি না পান, বাই চান্স দেখা গেল গ্রুপে পিডিএফ আপনি পাচ্ছেন না, তাহলে কি করবেন? এটাই একটা বড় সমস্যা। যদি না পান তাহলে আমাকে সরাসরি, না ভিডিও তো নেই স্যার, পিডিএফ আছে আগের ক্লাসগুলোর, যে যে পিডিএফ গুলো দেওয়া সম্ভব হয়েছে সেই পিডিএফ গুলো আমি আপনাদের দিয়ে দিয়েছি। এইচটিটিপি রিডাইরেক্ট অন হচ্ছে না। আচ্ছা, ভিডিও রেকর্ড থাকলে ভালো হয় স্যার, কিন্তু স্যার ভিডিও রেকর্ডটা আমাদের একটু মানে ক্রাইটেরিয়ার বাইরে, যার জন্য এই সমস্যাটা। তাছাড়া কোনো সমস্যা নেই টিম ডেভিড স্যার। আমরা ওয়েব ডেভেলপমেন্টের যে মেইন ভিত সেটাই আমরা এখানে শিখছি, এবং কিসের মাধ্যমে শিখছি না, পোর্টফোলিও ওয়েবসাইট বিল্ড আপের মাধ্যমে। ঠিক আছে, তো ওয়েবসাইট বিল্ড আপ করতে গেলে আমাদের এই সেম কাজটা আমাদের বারবারই করতে হবে, এবং এখান থেকেই আমরা বাদ বাকি পরের যে ওয়েবসাইট গুলো সেইগুলো এক্সট্রা ভাবে কাজ করে করে করবো। ঠিক আছে, তো আজকে চলুন আমরা আমাদের নেক্সট মেইন টপিকে যাই। তো আজকের মেইন টপিকের জন্য আমরা কোথায় যাবো? সবার প্রথম আজকে ফার্স্ট ক্লাস শুরু হচ্ছে, সাপোজ আমরা কোথায় আসি, প্রথম লগ ইন করার পরে এই ড্যাশবোর্ডটায় আসি। আপনাদের সামনে যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন, এই ড্যাশবোর্ডটা এসে আমরা দাঁড়াই। ড্যাশবোর্ডে আসার পরে এবার আমাকে ফ্রন্ট এন্ড ডিজাইন করতে হবে। কি করতে হবে? ফ্রন্ট এন্ড ডিজাইন। তো ফ্রন্ট এন্ড ডিজাইন করতে গেলে আমার দুটো জিনিস মাথায় রাখতে হয়, কয়েকটা জিনিস আমার মাথায় রাখতে হয়। তো তার আগে আমি একটু ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ডের পার্থক্য আপনাদের একটু বুঝিয়ে নিই। ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড, ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ডের পার্থক্য কি? এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে যা যা কাজ আমরা প্লাগইন, থিম, পেজ, পোস্ট, এই সমস্ত যা যা সেটিংস, যা কাজ করছি প্রত্যেকটাই হচ্ছে ব্যাক এন্ডের কাজ। কি বললাম? ব্যাক এন্ডের কাজ। আর এবার যখন আমরা কাজ করব এলিমেন্টারের মধ্যে, অর্থাৎ পেজের মধ্যে গিয়ে পেজটাকে এডিট করে তারপরে সেটাকে ডিজাইন করব, সেটাকে ডেভেলপ করব, সেটা আমরা কিসের কাজ করব? ফ্রন্ট এন্ডের কাজ। তো আমাদের ব্যাক এন্ডটা আমরা দাঁড় করিয়ে দিয়েছি মোটামুটি ভাবে। ব্যাক এন্ডের আরো কিছু কাজ আছে যেগুলো আমরা কিছুটা এগিয়ে যাওয়ার পর তারপরে করব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সেই জন্য আমরা ব্যাক এন্ডে যতটুকু কাজ না করলে আমরা ওয়েবসাইট করতে পারছি না, ততটুকু কাজ আমরা করে নিলাম, বাদ বাকিটুকু আমরা পরে করবো, লাস্টের দিকে, একদম ক্লাসের শেষের দিকে। তাহলে কি হবে? আপনাদের বিষয়টা মাথায় ভালোভাবে বসে যাবে, গেঁথে যাবে। ঠিক আছে, তো জাস্ট আমরা এবার ফ্রন্ট এন্ড ডিজাইন করতে যাবো। কোথায়? পেজ। পেজের মধ্যে আমাদের ফ্রন্ট এন্ড থাকে, পেজ, অল পেজ। পেজেস এর মধ্যে গিয়ে কি পাচ্ছি? অল পেজ। তো অল পেজেস এর মধ্যে আসলে আমাদের এই হোম বলে যে পেজটা, এখানে যে ফ্রন্ট পেজ লেখা আছে, এইটা আমরা পাই, তাই তো? কি পাই? ফ্রন্ট পেজ। হোম পেজটা ফ্রন্ট পেজ হিসেবে পাই। তো সেই পেজের এডিট করতে হবে এই পেজটাকে। কিভাবে? এর উপরে হুবার করলে একটা অপশন পাচ্ছি, কি? এডিট বলে। কি পাচ্ছি? এডিট বলে একটা অপশন পাচ্ছি। তাহলে কিভাবে লিখবো আমরা বিষয়টাকে লিখবো আমরা ঠিক এইভাবে, যে আমরা ড্যাশবোর্ড থেকে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে কোথায় যাব? পেজেস এর উপরে হোভার করে কোথায় যাব? অল পেজেস এর উপরে ক্লিক করার পরে কি পাবো? আমাদের যে হোম পেজটা ক্রিয়েট করেছিলাম সেই হোম পেজটা। তো এই হোম, HOME, হোম, PAGE, পেজ, এডিট, তাই তো? EDIT, হোম পেজকে এডিট করবো। এইটাকে টুক করে লিখে নিন বারবার, কিন্তু আমাদের এবার এই পেজেস এর মধ্যে এসে হোম পেজকে এডিট করতে হবে।
কিভাবে এই হোম পেজের উপরে উবার করলে আমরা পেয়ে যাই না এডিট বলে অপশন ঠিক এই জায়গাটাতে। তো সেই জিনিসটা কি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে পেজেস এর মধ্যে অল পেজেস এর মধ্যে কি পাই হোম পেজ, সেটাকে কি করব এডিট করব। কি করব এডিট করব। এডিট কোথায় পাচ্ছি এই যে উবার করলে এই জায়গাটাতে আমরা এডিট বলে অপশনটা পেয়ে যাচ্ছি। সিম্পলি এটাকে যদি আমি ওপেন করি, এডিটের উপরে ক্লিক করে যদি আমি ওপেন করি তো আমাকে এই রকম একটা ইন্টারফেসে নিয়ে আসে। কোথায় নিয়ে আসে দেখুন, এখানে শুধু এডিট পাচ্ছি, কুইক এডিট, ট্র্যাশ আর ভিউ। ভিউ মানে দেখার জন্য, ট্র্যাশ মানে ডিলিট করার জন্য, কুইক এডিট মানে এই জায়গায় জাস্ট খুলবে, এখানে এই টাইটেল চেঞ্জ করার জন্য আমরা এটা এখান থেকে স্বাভাবিকভাবে ইউজ করে থাকি। আর কি এডিট হচ্ছে প্রপারলি এডিট করার জন্য, অর্থাৎ পুরো পেজটাকে এডিট করার জন্য। যেটাকে খুললে কেমন দেখাবে, এই রকম একটা পরিস্থিতি আপনার সামনে এসে দাঁড়াবে, এরকম একটা ইন্টারফেস আপনার সামনে এসে দাঁড়াবে। কেমন ইন্টারফেস, আমরা যখন পেজ ক্রিয়েট করেছিলাম ঠিক পেজ ক্রিয়েট করার সময় আমাদের সামনে যেমনটা এসেছিল সেম টু সেম আমার সামনে এসে দাঁড়াবে, জাস্ট এটা ক্রিয়েটেড পেজ। আর আগে আমরা ফাঁকা জায়গা পাচ্ছিলাম, সেখানে পেজ ক্রিয়েট করছিলাম, তাই না? তো এইবার এইটুকু কি ক্লিয়ার করাতে পারলাম? জাস্ট আমাকে একটু কাইন্ডলি জানান, এইটুকু ক্লিয়ার করতে পারলাম? কমেন্ট বক্সটা অন করাই আছে, কাইন্ডলি একটু জানান ইয়েস এগেইন। অবশ্যই আর আবার দেখবো, আমরা অবশ্যই দেখবো স্যার। ওকে ওকে, চলুন আরেকবার দেখে তাহলে আমরা পেজ এডিট পয়েন্ট করা শুরু করে দিই। চলো, তো আমরা কি করছি একদম সুন্দরভাবে একটু ক্লিয়ার হয়নি। আমরা ড্যাশবোর্ডে আছি, লগ ইন করলে সরাসরি ড্যাশবোর্ডেই আসবো। ড্যাশবোর্ড থেকে আমরা একটু নিচে এসে দেখবো কি এখানে পেজ বলে বাঁ পাশে যে কালো প্যানেলের মধ্যে পেজেস বলে অপশন আছে, পেজেস এর উপর ওভার করলে আমরা পাই কি অল পেজেস। অল পেজেস এর উপরে ক্লিক করলে আমরা পাই এরকম হোম পেজ। তো এই হোম পেজটা রেখে যে এডিট, হোম পেজের উপরে ওভার করলে এডিট বলে যে অপশনটা, এই এডিট বলে অপশনটার উপরে সিম্পলি আমরা কি করব ক্লিক করে দেবো। ঠিক আছে, কি করব সিম্পলি ক্লিক করে দেবো। আমি জাস্ট নতুন ট্যাবে ওপেন করছি যাতে সুবিধা হয়। তো আপনারাও এরকম এই এডিটের উপরে রাইট ক্লিক করে ওপেন ইন এ নিউ ট্যাব করলে পাশের ট্যাবে এরকম নতুন ভাবে খুলে যাবে ওটা, আর এই ট্যাবটা এখানে ব্যাকএন্ডের ট্যাবটা ব্যাকএন্ডে থেকে যাবে। ঠিক আছে, ব্যাকএন্ডটা হাতে রাখছি আর ফ্রন্ট এন্ডটা ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, নতুন ট্যাবে খুলে গেল আমার এইরকম ইন্টারফেস। খুলে গেল। এইবার এখানে একটু ভালো করে লক্ষ্য করুন, কোথাও কি কেউ এডিট উইথ এলিমেন্টর অপশন পাচ্ছেন? একটু ভালো করে তাকিয়ে দেখুন তো, কোথাও এডিট উইথ এলিমেন্টর অপশন দেখতে পাচ্ছেন কিনা আমার স্ক্রিনের মধ্যে? এডিট উইথ এলিমেন্টর, কোথাও এডিট উইথ এলিমেন্টর বলে লেখা দেখতে পাচ্ছেন? আমি আপনাদের কাছে আসবো, এসে জিজ্ঞেস করবো যে কতজন দেখতে পেয়েছেন এডিট উইথ এলিমেন্টর। জাস্ট এইটুকু সময়ের মধ্যে কতজন দেখতে পেয়েছেন এডিট উইথ এলিমেন্টর? এডিট উইথ এলিমেন্টর কতজন দেখতে পেয়েছেন? Yes. Okay. Good. Top left, right. Top left. এই যে টপ লেফটে এখানটাতে এডিট উইথ এলিমেন্টর অপশন পাচ্ছি, সিম্পলি এটাতে ক্লিক করব। কি করব এই এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। তাহলে যেটা লিখছিলেন সেটাকে কিভাবে লিখবেন? পেজ এডিট পয়েন্ট, হোম পেজ এডিট করার পর কি করব? অল পেজ। হোম পেজ এডিট করার পর এডিট, আমরা এডিট উইথ যে নতুন পেজে যাব, নতুন পেজে কি করব? EDIT এডিট, WITH উইথ ELEMENTOR এডিট উইথ এলিমেন্টর করব। করলে আমাকে এলিমেন্টরের ইন্টারফেসে নিয়ে চলে যাবে। চলুন এবার এলিমেন্টরকে দেখার পালা, এলিমেন্টরকে জানবো, শিখবো। তো এই যে এডিট উইথ এলিমেন্টর সিম্পলি ক্লিক করলাম, করলে আমার এলিমেন্টরে যে এলিমেন্টর দিয়ে দিল, এলিমেন্টরের লোডিং এমন দেখতে হয় যে এলিমেন্টরতে লোড নিচ্ছে, লোড নিয়ে আমাকে ঠিক এইরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে এলো। কি বললাম? এইরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে এলো। এখানে একটা স্ট্রাকচার বলে খোলা আছে, এটাকে আমি কি করবো? যে ক্রস দেখতে পাচ্ছি, ক্রস দিয়ে কেটে দেবো। এই একটা ইন্টারফেসে নিয়ে চলে এলো। এবার এখানে আমরা একটু বুঝবো, তার আগে বলুন
এই অবধি কি ক্লিয়ার করতে পারলাম? এই অবধি কি ক্লিয়ার করাতে পারলাম? No. জাস্ট সিম্পলি এলিমেন্টের উপরে ক্লিক করলে আমাদের এই পেজে নিয়ে চলে এলো। এবার আমরা ফ্রন্ট এন্ডের ডিজাইনিং এর কাজ করব। তো সবাই ক্লিয়ার? আচ্ছা, এইবার এখানে একটা জিনিস বুঝতে হবে, দুটো কথা। প্রথম কথা হচ্ছে এডিট পোর্ট। Edit. কি বললাম? এডিট পোর্ট। এটা Port. এটা কি এক নাম্বার কথা। আর দু নাম্বার কথা কি? Report কি? দু নাম্বার কথা হলো ভিউ পোর্ট। Edit port বাম পাশে, view port ডান পাশে, ঠিক আছে, হোমের এইদিকে। এডিট পোর্ট আর ভিউ পোর্ট। কি বললাম? এডিট পোর্ট আর ভিউ পোর্ট। এবার কোনটা কোনটুকু সেইটা দেখবো। তো আমি যদি এখানে এইটাকে একটু সরিয়ে এখানে রাখি, আপাতত এই পাশটা রাখি এখানে। আচ্ছা, যেটুকু লাল দাগের বাইরে আছে, সেগুলো edit port. অর্থাৎ এই এই যে জায়গাগুলো, এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছি, এই জায়গা, এই জায়গা, এই জায়গা, এগুলো সব কি এডিট পোর্ট। কি বললাম? এডিট পোর্ট। অর্থাৎ এই জায়গায় এডিট করব। আর দেখবো কোথায়? এই যে যে জায়গাটুকু, এই যে যে বক্সের মধ্যে যে জায়গাটুকু দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে আমার ভিউ পোর্ট। এটা আমার ভিউ পোর্ট আর এটা আমার Edit এডিট port. পোর্ট। কি বললাম? ভিউ পোর্ট আর এডিট পোর্ট। এইটা হচ্ছে এডিট পোর্ট। এডিট করব এখানে, আর দেখবো কোথায়? এই এখানে। যে এইদিকে, edit দেখবো। আর ডিজাইনিং এর কাজ দেখতেও হবে, কাজও করতে হবে। হ্যাঁ। তো এডিট পোর্ট আর ভিউ পোর্ট দুটো কি ক্লিয়ার করাতে পারলাম? কোনটা Edit এডিট port, পোর্ট, কোনটা ভিউ view পোর্ট port. Edit port, view port. Edit port. ক্লিয়ার করাতে পারলাম কি? ওকে ওকে, চলো। তাহলে আমাদের কি হলো? এডিট পোর্ট আর ভিউ পোর্ট দুটো ক্লিয়ার হলো। এইবার দেখি কিভাবে কাজ করতে হয়। এইবার সবার প্রথম দেখুন, এই জায়গাতে এই যে আমার সোমনাথ বলে নাম লিখেছিলাম না সাইট টাইটেল, সেটা দেখুন এখানে দেখাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। আর আমরা যে একটা পেজ ক্রিয়েট করেছি হোম বলে, সেটা এটা এখানে দেখাচ্ছে বাই ডিফল্ট। তো এটা হচ্ছে হেডারের পার্ট, এর উপরের টুকু হচ্ছে হেডারের পার্ট, আর Header. এই যে এই দাগের নিচের টুকু এটা হচ্ছে ফুটারের পার্ট। তো এটা হেডার আর এটা ফুটার। তো এই হেডার আর ফুটার আমরা পরে ক্রিয়েট করবো, ঠিক আছে? হেডার আর ফুটার আমরা পরে ক্রিয়েট করবো, আগে আমরা বডি পার্ট ক্রিয়েট করবো। এই বডি পার্টের মধ্যে একটা জিনিস দেখতে পাচ্ছি কি, হোম বলে একটা লেখা আসছে। অর্থাৎ একে কি বলে? পেজের নাম। পেজের নামকে ইংরেজিতে কি বলে? পেজ টাইটেল, তাই তো? পেজের নামকে ইংরেজিতে আমরা কি বলি? পেজ টাইটেল। পেজ টাইটেল। তো এই পেজ টাইটেল, এটা এই হোম যে লেখাটা আছে, এটা হচ্ছে পেজ টাইটেল। তো এই পেজ টাইটেলটাকে আমাদের এখান থেকে সরাতে হবে। তাহলে এই টপিকের নাম কি হবে? না, পেজ টাইটেল হাইট। কি বললাম? এই টপিকের নাম হবে পেজ টাইটেল হাইট। PAGE, পেজ TITL, সরি LE, পেজ টাইটেল হাইট। তো পেজ টাইটেলটাকে হাইড করব কিভাবে? পেজ টাইটেলটাকে হাইড করার জন্য আমরা ঠিক এই জায়গাতে একটা কাগজের মতো চিহ্ন, তার সঙ্গে একটা গোল টাইপের সেটিংস এর চিহ্ন দেখতে পাচ্ছি। এই জায়গা, এটা কি বলে? এর নাম হচ্ছে, এর নাম কি? পেজ সেটিংস। এর নাম কি? পেজ সেটিংস। এই জায়গা এই সেটিংস এর নাম হচ্ছে পেজ সেটিংস। তো এই পেজ সেটিংস এ যাব আমরা। এর নাম কি? পেজ সেটিংস। আমি যদি এইগুলোকে সব কেটে দিলাম, দেখুন এখানে যদি উবার করি, তার কি নাম আসছে দেখুন এখানটাতে? পেজ সেটিংস। তো সিম্পলি পেজ সেটিংস এর উপরে ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখুন, একটু নিচে প্রথমে টাইটেল, স্ট্যাটাস, ফিচার্ড ইমেজ, অর্ডার, অ্যালাউ কমেন্টস, তারপরে একটা অপশন পাচ্ছি কি? হাইড টাইটেল। অর্থাৎ টাইটেলটাকে হাইড। আমি যেটা বলেছিলাম যে এই টপিকের নাম কি? পেজ টাইটেল হাইড। তো এই হাইড টাইটেল অপশনটাকে পেজ সেটিংস থেকে যখন ইয়েস করে দেবো, এটার দিকে লক্ষ্য রাখবেন, দেখুন এই হোম লেখাটার দিকে লক্ষ্য রাখবেন, যে পেজ সেটিংস এ গিয়ে টাইটেলটাকে আমি হাইড করে দেব,
ইয়েস করবো, সেই দেখুন পেজের এই যে হোম লেখাটা আর গায়েব হয়ে গেল। নেই, হোম লেখাটা আর নেই। পেজ সেটিংস এ গিয়ে জাস্ট হাইড টাইটেল, ওপরে লেফট সাইডের ওপরে 4 নাম্বার, ওপরে বাঁদিক থেকে 4 নাম্বার অপশন হচ্ছে কি পেজ সেটিংস। পেজ সেটিংস এর মধ্যে গিয়ে আমরা কি করলাম, হাইড টাইটেল করলাম, এই নামটা হোম যে লেখা নামটা এটা উড়ে গেল। এই কথাটা কি বোঝাতে পারলাম বিষয়টা? উড়ে গেল, আমি কই যে গায়েব হয়ে গেল। আচ্ছা চলুন আবার দেখবো স্যার, কোনো সমস্যা নেই, আবার দেখবো। তাহলে আমরা আবার দেখে নিই মাহমুদুল স্যার। ওকে, হোম হাইড করব কেন স্যার? হোম হাইড করব কারণ আমাদের ডিজাইনের মধ্যে ওই হোমটা থাকলে এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা সেই গোচনা মতো লাগবে, ঠিক আছে? সেই জন্য আমরা ওই জায়গা থেকে ওইটা হাইড করে দিয়ে আমরা এবার আমাদের মতো ডিজাইন করব, ঠিক আছে? চলো, তো আমাদের কেমন ছিল, এমন পড়ে আছে, তো সিম্পলি আমরা এইরকম জায়গায় আছি। এরকম জায়গায় থাকার পর আমরা কোথায় যাব, এই যে বাঁ দিক থেকে লেফট সাইড টপ কর্নারে বাঁ দিক থেকে 1 2 3 4 নাম্বার অপশনের নাম কি পেজ সেটিংস। সিম্পলি পেজ সেটিংস এর উপরে ক্লিক করব, একটু নিচে দেখব কি হাইড টাইটেল বলে অপশন আছে, এটা নো করা আছে, এটাকে আমরা করব ইয়েস। হ্যাঁ, টাইটেলটাকে হাইড করো, জাস্ট সিম্পলি ইয়েস করলে এই জায়গা থেকে আমার টাইটেলটা হাইড হয়ে গেল। কি হলো, এই জায়গা থেকে আমার টাইটেলটা হাইড হয়ে গেল। এই হাইড টাইটেলটাকে হাইড করাটাই হচ্ছে পেজ টাইটেল হাইড যে টপিক সেটা আমাদের। এইবার করার পর একটা কথা সব সময় মনে রাখবেন, একটা কথা সব সময় মনে রাখবেন, কি রে তাই আমরা যে কাজই করব না কেন, আচ্ছা আমরা এই যে সেটিংস এর মধ্যে গিয়ে প্রত্যেকটা সেটিংস করার পরে সেভ চেঞ্জেস করছিলাম, মনে আছে তো? সেভ চেঞ্জেস না করলে কি বলেছিলাম, না করলে কিন্তু কিছু সেভ হবে না, আমরা যা করেছি তা থাকবে না। ঠিক তেমনই এই জায়গাতেও আমরা যা কাজ করব সেটা যদি এই যে পিঙ্ক কালারের যে পাবলিশ বাটনটা দেখতে পাচ্ছি, এই পাবলিশ বাটনটা যদি ক্লিক না করি তো মারা খাও, তাহলে আমার এই যা কাজ করছি এই কাজ সেভ হবে না, সব শেষ। সেভ হবে না। আমি যখন হাইড টাইটেল করেছি, করে যদি আমি যদি এবার এটাকে কেটে দিই, কেটে দিলাম, কেটে দেওয়ার পরে আমি আবার এডিট করি, গিয়ে দেখবো আবার সেই টাইটেল ওখানে পড়েই আছে। আমি যখন আবার গিয়ে দেখবো টাইটেল ওখানে পড়েই আছে, অর্থাৎ কি না আমার কাজ হয়নি। ওকে, তো এই টাইটেল এখানে পড়ে থাকবে, তো সেভ হয়ে গেছে, তো এই হাইড টাইটেল এখানে পড়ে থাকবে, ঠিক আছে? এই হাইড টাইটেলটা সেভ হয়েছে, আর বাদ বাকি যা কাজই করবো সেই কাজগুলোই এখানে কিছুই সেভ হবে না। তার জন্য আমাকে কি করতে হবে, অবশ্যই পাবলিশ করে রাখতে হবে। কি করে রাখতে হবে, পাবলিশ করে রাখতে হবে। কিভাবে, সিম্পলি পাবলিশ বাটনের উপরে ক্লিক করব, লোডিং নেবে, নিলেই আমার এই পাবলিশ হয়ে গেল, ব্যাস পাবলিশ হয়ে গেল। যতক্ষণ পিঙ্ক পাবলিশ বাটন পিঙ্ক কালারে আছে ততক্ষণ মনে করতে হবে যে আমার পাবলিশ না করে বেরোনো যাবে না। আর যখনই দেখবো পাবলিশ বাটন কালো কালারে হয়ে গেছে মানে আমার সেভ করা আছে জিনিসটা। এটুকু ক্লিয়ার হলো, পাবলিশ কথাটা ক্লিয়ার হলো। আমরা ছোট ছোট করে এগোই, প্রয়োজনে টাইম লাগুক, আমাদের 14 দিনের জায়গায় আমরা 20 দিন ক্লাস করবো, 20 দিন। এবার বুঝতে হবে তিনটে জিনিস, তিনটে কথা লিখে নিন। নাম্বার 1 সেকশন, 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 সেকশন। নাম্বার 2 কলাম, সেকশন, কলাম, সেকশন, কলাম, সেকশন, কলাম, সেকশন, কলাম। ক্লাস উইজেট, ব্রেক বললাম সেকশন, কলাম আর উইজেট। কি বললাম, সেকশন, কলাম আর উইজেট। তো এই তিনটে জিনিস কিভাবে কাজ করে, কোথা থেকে কাজ করে, এই তিনটে জিনিস দিয়ে আমাদের মূলত সমস্ত কাজ করতে হয়, সেকশন, কলাম আর উইজেট। তো সেকশন, কলাম আর উইজেট, সেকশনকে আমরা সেকশন বা স্ট্রাকচার বলে থাকি, সেকশন অর স্ট্রাকচার। সেকশন, কলাম, স্ট্রাকচার।
স্ট্রাকচার বলে থাকি, কলামকে আমরা শুধু ক্লাস কলামই ব্রেক বলি, অ্যাক্সেলেটর, আর ক্লাস উইজেটকে ব্রেক আমরা আরেকটা অ্যাক্সেলেটর, কি বলি, ক্লাস ব্রেক এলিমেন্টস। অ্যাক্সেলেটর, সেকশন কলাম উইজেট কি করলেন? উইজেট বা এলিমেন্টস, ওকে। সেকশন বা স্ট্রাকচার, কলাম, আর হচ্ছে উইজেট বা এলিমেন্টস, ঠিক আছে। তো এই তিনটে জিনিস জাস্ট লিখে নিয়েছেন। এইবার আমরা এই তিনটে জিনিসকে লাইভে দেখবো। কি করবো? এই তিনটে জিনিসকে আমরা লাইভে দেখবো। চলুন, জাস্ট আমি এই জায়গাতে যে একটা প্লাস বাটন পাচ্ছি, আমাদের দেখুন এখানে আমরা দুটো প্লাস পাই, একটা হচ্ছে পেজের মাঝখানে আর একটা হচ্ছে পেজের উপরে। এই দুটো প্লাস আমাদের মেইন বন্ধু। যখনই সেকশন নেব, সেকশন নেওয়ার জন্য এই প্লাসে ক্লিক। আচ্ছা, সেকশন এখানে, সেকশন আর মাঝখানে, যখনই এলিমেন্টস নেব তখন এই প্লাসে ক্লিক। এলিমেন্টস, এলিমেন্টস গুলোকে সামনে নিয়ে আসার জন্য এই প্লাস, আর সেকশন সামনে নিয়ে আসার জন্য এই প্লাস। আচ্ছা তো আমরা আচ্ছা, কেমন ডিজাইন করবো, আগে ডিজাইনটা একটু দেখে নিই, কি ধরনের ডিজাইন আমরা করতে যাচ্ছি। তো আমরা কি ধরনের ডিজাইন করতে যাচ্ছি তার সারমর্ম কিছুটা এইরকম। এখনো ডিজাইন পুরো কমপ্লিট হয়নি, আমি ধীরে ধীরে ডিজাইন করছি নিজের মতো করে, যেরকম ভালো লাগছে সেরকম ভাবে ডিজাইন করছি, যত কঠিন না সহজ যেভাবে হোক সেভাবেই আমি আপনাদের শেখাবো, ঠিক আছে। তুমি সব ওই একই ডিজাইন সব বলছো শিও প্রতিবার। আমরা কেমন ডিজাইনটা করতে চলেছি সেটাই আমরা এখন দেখবো। বালের ওই একই ডিজাইন সারাক্ষণ। মানে আমার ইন্টারনেট স্পিডে বোধহয় প্রবলেম। তো এইরকম একটা ডিজাইন আমরা করতে চলেছি। আচ্ছা, তো এইরকম একটা ডিজাইন করতে আমাদের কিভাবে কি নিতে হয়, কিভাবে কি সেকশন কলাম নিতে হয়, এরকম ওভার ইফেক্ট থাকবে, এরকম আগে বিভিন্ন খালি রকমের সাদা আসলে অ্যানিমেশন আন্ধার থাকবে, করছে। এখানে যে ওভার করলে যে ছবিটা কাঁপছে এরকম বিভিন্ন রকম অ্যানিমেশন থাকবে, অ্যানিমেশন দিয়ে আমাদের এই ওয়েবসাইটটা তৈরি হবে, ঠিক আছে। তো এই রকম কাজ করতে গেলে আমাদের কিভাবে কি নিতে হবে, এইবার তার আগে আমরা একটুখানি বুঝে নিই সিম্পলি যে সেকশন আর কলামের পার্থক্য। জাস্ট এই জায়গাটা ফলো রাখবেন আর এই জায়গাটা ফলো রাখবেন। তো এই মাঝখানের যে প্লাস, মাঝখানের প্লাসে ক্লিক করার পর আমরা কি করছি, এখান থেকে আমি জাস্ট এই দুটো কলামের স্ট্রাকচার, এই যে স্ট্রাকচার দেখুন এখানে 12 রকমের স্ট্রাকচার আছে। তো এই 12 রকমের স্ট্রাকচার ছাড়াও আমরা আমাদের মতো কাস্টমাইজ স্ট্রাকচার বানাতে পারি, ঠিক আছে। তো এই কাস্টমাইজ স্ট্রাকচারও আমরা দেখবো। তার আগে 12 রকমের স্ট্রাকচারের মধ্যে থেকে আমরা এই দ্বিতীয় নাম্বার স্ট্রাকচার, দুটো কলামের সেকশন বলা যাবে, একে কি বলে, দুটো কলামের সেকশন। তো একটা সেকশনের মধ্যে দুটো কলাম থাকে। তো এই ক্ষেত্রে আমরা যদি বুঝতে চাই যে সেকশনের মধ্যে কলাম থাকবে, কলামের মধ্যে থাকবে কি এলিমেন্টস বা উইজেট, যে তিনটে জিনিস আমরা বুঝেছি, সেকশনের মধ্যে কলাম, কলামের মধ্যে এলিমেন্টস বা উইজেট। তো আমরা এই দুটো কলামের সেকশন নিয়েছি। এই যে আচ্ছা, তার আগে আসি, এইটুকু কি ক্লিয়ার করাতে পারলাম? এইটুকু ক্লিয়ার করাতে পারলাম? আমার অসুবিধা হচ্ছে, সেকশনের মধ্যে বললেন কলাম আর কলামের মধ্যে এলিমেন্টর। আবার ভালো করে কম কি খেলে ইয়েস ইয়েস পুরাতন ছাত্ররা। এই মাঝখানে যে প্লাস আছে, মাঝখানের প্লাস থেকে সিম্পলি এই তৃতীয়টা, প্রথম দ্বিতীয়, এই তৃতীয়টাকে আমরা সিলেক্ট করলাম, জাস্ট সিম্পলি ক্লিক করবো। ক্লিক করলে এখানে এরকম একটা অপশন চলে আসবে, এরকম একটা জায়গা দাঁড়িয়ে যাবে, ওকে। তো এই পিঙ্ক কালারের যে দাগটা, এটা ফলো করতে হবে, এটা কোন জায়গায় আছে, কতটুকু জায়গার মধ্যে আছে। তো এখানে সেকশন, আমি কি বলেছি, সেকশনের মধ্যে কলাম থাকবে, কলামের মধ্যে থাকবে উইজেট, সেকশনের মধ্যে কলাম আর কলামের মধ্যে উইজেট, ওকে। তো সেকশন, এই যে 6 ডটটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সেকশন এডিট পয়েন্ট, অর্থাৎ এখানে ক্লিক করলে এই জায়গায় এডিট পোর্ট কি খুলবে, দেখুন এখানটাতে যখনই ক্লিক করছি তখন এখানে দেখুন এডিট সেকশন বলে অপশন লেখা দেখাচ্ছে। কই? অর্থাৎ এই যে এডিট পয়েন্ট গুলো এখানে, এই যে স্টাইল, অ্যাডভান্স, লেআউট, এগুলো সব কার, এই টোটাল জায়গাটার, এই যে টোটাল জায়গাটা দেখতে পাচ্ছি, এই টোটাল জায়গাটার এডিট পয়েন্ট হচ্ছে এই জায়গাতে আছে। এই জায়গায় যা কাজ করবো সেটা এই টোটাল জায়গাতে বোঝা যাবে। কি বললাম, এই টোটাল জায়গাতে সেটাই বোঝা যাবে। এটা হচ্ছে সেকশন, ওকে। আর কলাম কোনটা, এই যে এখানটাতে উবার করে যে বক্সের মতো চিহ্ন, বইয়ের মতো একটা দেখতে পাচ্ছি চিহ্ন, এইটাকে বলে কলাম, কলাম এডিট পয়েন্ট। যখন এর উপরে ক্লিক করব তখন দেখবেন এই যে এডিট কলাম বলে অপশন দেখতে পাচ্ছি, অর্থাৎ এইটুকু জায়গা, এই যে জায়গাটুকু, এই জায়গাটুকুকে এডিট করব
কিভাবে? এই এডিট করব দিয়ে। এবার এইটুকু তো করলাম, পুরোটা করলাম, এইটুকু করলাম, কিন্তু এইটুকুর জন্য এখানে আর একটা কলাম এডিট পয়েন্ট আছে। তো সিম্পলি এই এডিট পয়েন্টে ক্লিক করলে দেখুন এখানে আবার এডিট কলাম এলো। এই হচ্ছে এই পাশের টুকুকে, অর্থাৎ রাইট সাইডের কলামটুকুকে এডিট করার জায়গা। তো আমরা যদি সব থেকে ভালো হয় সেকশন কতটুকু জায়গা বুঝি, সেকশনের ব্যাকগ্রাউন্ড যদি কালার করে দিই তাহলে সেকশন কতটুকু জায়গা বুঝতে পারবো। এই যে ব্ল্যাক কালার করলাম যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন, ব্ল্যাক কালার কতটুকু জায়গা, এটা হচ্ছে টোটাল সেকশনের জায়গা। এই মাথা থেকে ওই মাথা অবধি পুরো জায়গাটা হচ্ছে সেকশনের জায়গা। বোঝা যাচ্ছে? কালার করলাম এখানে, কালার নিল কোথায়? এখানে, ঠিক আছে। এই ব্ল্যাক কালার করলাম যে জায়গাটুকু, এটা হচ্ছে টোটাল সেকশন। আচ্ছা, এই কলাম কোনটুকু? লেফট সাইডের কলাম। দেখি লেফট সাইডের কলামের ব্যাকগ্রাউন্ডটা কালার পেলি? যে লাল কালার দেখা যাচ্ছে যেটুকু জায়গা, ওইটুকু হচ্ছে লেফট সাইডের কলাম। রাইট সাইডের কলাম কোনটুকু? রাইট সাইডের কলামে একটু কালার দিয়ে দেখি ব্যাকগ্রাউন্ডে, তাহলে বিষয়টা সুন্দরভাবে ক্লিয়ার হবে। তো এখানে আমরা এই টাইপের একটা কালার দিই। এইবার বোঝা যাচ্ছে কোন, এই হচ্ছে রাইট সাইড কলাম, লেফট সাইড কলাম রেড, টোটাল সেকশনটা ব্ল্যাক, লেফট সাইড কলাম রেড, আর রাইট সাইড কলাম হচ্ছে ব্লু। এই হচ্ছে তিনটে কালার দিয়ে আমরা তিনটে জায়গা বুঝলাম। কি এই যে আমাদের সেকশনের মধ্যে কি থাকছে? কলাম, কলামের আলাদা আলাদা দুটো কলাম রেখেছি। এখানে আমরা একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, যতগুলো খুশি কলাম রাখতে পারি, যদিও দুটো কলাম রেখেছি। আর এর মধ্যেই আমাদের উইজেট থাকবে। তো উইজেটে যাচ্ছি পরে, তার আগে বলুন এই যে দুটো কলাম আর আলাদা আলাদা জায়গা, টোটাল সেকশনের আলাদা আলাদা জায়গায় এডিট পয়েন্ট দিয়ে এই জিনিসটা একটু কি ক্লিয়ার করাতে পারলাম? এরা পুরাতন যাত্রা কালে ইয়েস 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 লেখে। ওকে ওকে, তাহলে চলুন আমাদের মেন ডিজাইনে ঢুকে আমরা এবার বোঝার চেষ্টা করি। ওকে, মেন ডিজাইনে ঢুকে এইবার দেখুন, এবার আমাদের উইজেট নিতে হবে। কি বলছিলাম, এলিমেন্টস দিতে গেলে কোথায় যেতে হয়? এই জায়গাতে। এই যে অ্যাড এলিমেন্ট, এখানে যে প্লাসটা আছে উপরে লেফট সাইড টপে যে প্লাসটা আছে, এটা হচ্ছে উইজেট। এখানে যখন ক্লিক করবো তখন দেখুন এই যে উইজেটের গাদা খুলে গেল। তো এই উইজেট গুলোর মধ্যে থেকে কয়েকটা জায়গা আমরা আপাতত কাজ কিছুই করবো না, এগুলো টেস্ট পারপাস রয়েছে। অ্যাটমিক এলিমেন্টস প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে অ্যাটমিক ফর্ম। তো কি করবে, অ্যাটমিক এলিমেন্টস এর উপরে ক্লিক করে এটা বন্ধ করে দেবো, ফর্মে বন্ধ করে দেবো, কাস্টম উইজেটটাকে বন্ধ করে দেবো। আমরা যা বেসিক থেকে শুরু করে প্রো, তারপরে জেনারেল, এইগুলোর কাজ করবো, ঠিক আছে। আমরা এই উপরের তিনটে জায়গার কাজ করব না। তো এখান থেকে সাপোজ যদি একটা ইমেজ নিয়ে, এখানে একটা ইমেজ নিয়ে, একটা ইমেজ আমি যদি বসাই, ইমেজ তো এর মধ্যে নেই, আমি একটা ইমেজ নিয়ে এসে বসাচ্ছি। আমি সাপোজ এই ইমেজটাকে বসালাম, আচ্ছা বসালাম। এই ইমেজটাকে আমি এখানে বসালাম। ওকে, এবার দেখতে পাচ্ছি ইমেজের জায়গা এখন এইটুকু ইমেজ, তার ব্যাকগ্রাউন্ডে লাল, আর এর ব্যাকগ্রাউন্ডে গ্রিন, আর টোটাল জায়গার ব্যাকগ্রাউন্ডে কি আছে? ব্ল্যাক আছে। এই হচ্ছে ওয়েবসাইট। যেখানে লেখা সেখানে লেখা দেবো, যেখানে ছবি দেওয়া সেখানে ছবি দেবো। কিন্তু উইজেট গুলো কিভাবে নিয়ে আসি আমরা, সেইটা একটু ভালো করে লক্ষ্য করবো। এখানে উইজেট দেখতে পাচ্ছি কি ইমেজ উইজেট, তাই তো? এটাকে ক্লিক করে ধরে নেবো, ধরে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে মাউসের সঙ্গে সঙ্গে আসছে, এসে আমি আমার যেখানে বসানোর এই যে এই জায়গাটাতে বসাবো। এই জায়গাটাতে এই যে প্লাসটা দেখতে পাচ্ছি, ওই প্লাসটার উপরে ঠিক নিয়ে গিয়ে যখন যাবো তখন পিঙ্ক কালার একটা শেড পড়ছে, সরিয়ে আনলে পিঙ্ক কালার শেড সরে যাচ্ছে, যে পিঙ্ক কালারের শেডটা পড়ছে সেখানটাতে আমি ছেড়ে দিচ্ছি, ইমেজের জায়গাটা চলে আসছে। এর এডিট পয়েন্ট পরে যাব, ইমেজের এডিট পয়েন্টে পরে যাব। আগে দেখুন ইমেজটা কিভাবে নিয়ে আসছে। ওকে, তো এই হচ্ছে সেকশন, কলাম এন্ড উইজেট। ক্লিয়ার করাতে পারলাম? তাহলে আমরা মেইন ডিজাইনে ঢুকবো। এই কটা জিনিস বুঝলেই হবে। এই তিনটে জিনিস জাস্ট ক্লিয়ার যদি হয় তাহলে চাপ কমে যাবে। ওকে, চলো। ওকে, তো আমি এটাকে পুরো কেটে দিচ্ছি ব্রাউজ দিয়ে। ফ্রেশ পেজ থেকে আমরা এখানে যেমন ভাবে ওয়েবসাইট করা হয়েছে এরকম ভাবে আমরা ওয়েবসাইট করার চেষ্টা করছি। তো এখানে
এই হেডার ফেডার বাদ দিন, হেডার ভুলে যান। এখানে এই যে যে জায়গাটা রয়েছে এখানে কি দেখতে পাচ্ছি না, এখানটাতে ব্যাকগ্রাউন্ড, এটা হিরো সেকশন তো, এর এই ব্যাকগ্রাউন্ডে দেখুন গোল গোল টাইপের একটা ইমেজ দেওয়া আছে আর কালার দেওয়া আছে। আর এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো লেখার জন্য আমাদের লেখার যে উইজেট সেগুলো নেব বা লেখার যে এলিমেন্ট সেগুলো। তো এইবার বুঝতে হবে কি আমাদের দুটো এক্সটেনশন লাগবে। কি কি? একটা হচ্ছে এই যে লেখাটা আছে এই লেখাটার আলটিমেটলি মাপ কত আছে, কত সাইজ আছে, আর মোটা কতটা মোটা আছে, আর কি আছে না এর ফন্ট, প্রত্যেকটা লেখার একটা ফন্ট হয়, সেই ফন্ট কি ফন্টে আছে এইটা বোঝার জন্য আমাদের একটা এক্সটেনশন লাগবে। এই লেখার যে কি কালারে আছে লেখাটা, বা এই যে এই জায়গার কালারটা কি আছে, বা এই জায়গার কালারটা কি আছে, আমরা আন্দাজে খালি চোখে কিন্তু পারফেক্ট এই জায়গা দেখে দেখে সেই সেম কালার কিন্তু দিতে পারবো না। তো এই তিনটে জিনিসের জন্য আমার দুটো এক্সটেনশন প্রয়োজন হয়। সেই এক্সটেনশন দুটো আমরা আগে ডাউনলোড করে আমাদের ক্রোম ব্রাউজারে ইনস্টল করে নেব। তো আমি এখান থেকে সিম্পলি যে এক্সটেনশন গুলো লাগবে সেই এক্সটেনশন গুলো আমি এখান থেকে আগে রিমুভ করে তারপরে আমি আপনাদের দেখাই যে কিভাবে আমরা নেব। এইবার আমাদের দুটো এক্সটেনশন নিয়ে আসতে হবে। দুটো এক্সটেনশন নিয়ে আসতে গেলে কিভাবে নেব দুটো এক্সটেনশন? সবার প্রথম একটা নতুন ট্যাব নেবে, লিখে নিন প্রয়োজনে একটা নতুন ট্যাব নেবে। ট্যাব নিলাম, ট্যাব নেওয়ার পর এই যে ট্যাবের এই শেষ প্রান্তে এখানে যে একটা 3 ডট আছে এই 3 ডটটাতে সিম্পলি ক্লিক করুন। এক সেকেন্ড আমি এক্সটেনশনটা একটা এক্সটেনশন প্রবলেম করছে, এক্সটেনশনটা উঠিয়ে দিই। সিম্পলি কি করব, এই যে 3 ডটটা পাচ্ছি এই 3 ডটে ক্লিক করব, করার পরে এখানে এক্সটেনশনস বলে একটা অপশন পাচ্ছি। কি পাচ্ছি? এক্সটেনশনস। এক্সটেনশনস বলে যে অপশনটা পাচ্ছি এটার উপরে হুবার করলে কি পাচ্ছি? ম্যানেজ এক্সটেনশন, আর একটা কি পাচ্ছি? ভিজিট ক্রোম ওয়েব স্টোর। কি বললাম? ভিজিট ক্রোম ওয়েব স্টোর। তো সিম্পলি ভিজিট ক্রোম ওয়েব স্টোরে ক্লিক করে আমরা এরকম জায়গায় চলে আসবো। এখানে একটা সার্চ বক্স আছে, এই সার্চ বক্স থেকে আমরা এক্সটেনশন সার্চ করে করে বের করব। ওকে, এই জিনিসটাকে ক্লিয়ার করাতে পারলাম। এই যে এই জায়গায় আসাটা অর্থাৎ এক্সটেনশন বক্সে আসাটাকে ক্লিয়ার করাতে পারলাম। ক্লিয়ার। সব পুরাতন ছাত্রের বেশি হবে। ওকে, আর ইয়েস ওকে লেগেই থাকে। অবশ্যই আরেকবার অবশ্যই দেখাবো। ওকে ওকে, আবার চলুন 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 চলুন। তো কি করব, এইরকম একটা নতুন ট্যাব নেব। নতুন ট্যাব নিয়ে, আচ্ছা এখান থেকে আমার এখন এক্সটেনশন রিমুভ করা হয়, তো ওটা তো এরপর দেখাচ্ছি, সমস্যা নেই। আমি এখান থেকেও রিমুভ করে দিচ্ছি এক্সটেনশন গুলোকে। তো নতুন একটা ট্যাব নিলাম। ট্যাব নেওয়ার পর এখানে যে 3 ডটটা দেখতে পাচ্ছি, একটা 3 ডট দেখতে পাচ্ছি, সিম্পলি এই কর্নারে একদম রাইট সাইড টপ কর্নারে ক্রসের ঠিক নিচে একটা 3 ডট পাই। এই 3 ডটে ক্লিক করলে গুগল ব্রাউজারের অপশনস বলে এই অপশনস এর মধ্যে এসে আমরা কি পাই? এক্সটেনশনস বলে একটা অপশন পাই। তাই এক্সটেনশনস, সিম্পলি এক্সটেনশনস এর উপরে মাউসটা নিয়ে এসে হুবার করব, জাস্ট হুবার, ক্লিক নয়, হুবার করব। হুবার করলে দেখুন এই পাশে একটা প্যানেল খুললো, প্যানেলের মধ্যে দুটো অপশন, একটা হচ্ছে ম্যানেজ এক্সটেনশন আর একটা হচ্ছে ভিজিট ক্রোম ওয়েব স্টোর। কি বললাম? ভিজিট ক্রোম ওয়েব স্টোর। তো সিম্পলি আমি যাব কোথায়? ভিজিট ক্রোম ওয়েব স্টোরে, অর্থাৎ আমাকে ক্রোম ওয়েব স্টোরে যেতে হবে যে কোনো ভাবে। তো সিম্পলি আমি ক্রোম ওয়েব স্টোরে গেলাম, যাওয়ার পর দেখবেন এইরকম একটা ইন্টারফেস খুলবে। এই ইন্টারফেসের মধ্যে এসে এখানে আমি একটা সার্চ বক্স পাচ্ছি। সার্চ বক্সে আমার যে যে এক্সটেনশন প্রয়োজন হবে সেই সেই এক্সটেনশন এখান থেকে নিয়ে নেব। যারা এগেইন বলেছিলেন তাদের কি ক্লিয়ার করাতে পারলাম একটু বলুন তো? ইয়েস ইয়েস ইয়েস।
এই চলো তাহলে আগেরগুলো আবার এক্সটেনশন ইয়েস গুলো লেখো। নিয়ে নিই। চলো একটা একটা করে নেবো, একটা একটা করে ধীরে ধীরে, কোনো তাড়াহুড়ো নেই। আমরা শিখবো, প্রপারলি শিখবো, ঠিক আছে? আমাদের কোনো ওই যে যে কোথাও কিছু ইয়ে রেখে আসিনি যে আমরা আমাদের খুব তাড়াতাড়ি যেতে হবে। আমরা ধীরে সুস্থে শিখবো বিষয়টা, আমাদের কাজ হবে শেখা। ওকে, চলুন। তো জাস্ট এই এক্সটেনশনে এসে লিখে নিন, এক্সটেনশনের সার্চ বক্সে এসে সবার প্রথম কি সার্চ করবেন, যে ফন্ট চেকার যেটা বললাম, অর্থাৎ কি ফন্টে আছে, লেখাটা কত সাইজে আছে, লেখাটা কত ওয়েট আছে, সেইটা এফএক্স চেক কি করার একটা ছিল জন্য। না, এফএক্স? সরি সরি, আমার একটু বৃষ্টিতে ভিজে গেছি, বাপরে, সরি। বৃষ্টির কেন তো ভিজে না বুঝলাম না। তার জন্য আমরা এখানে কি নেব, এক্সটেনশনটার নামটা কি, হোয়াট ফন্ট। কি বললাম, হোয়াট ফন্ট। তো এই সার্চ বক্সে সিম্পলি আমি সার্চ লিখবো কি, WHAT, WHAT, কোনো স্পেস নয়, আবার FONT, একসঙ্গে হোয়াট ফন্ট, WHAT FONT, কোনো রকম স্পেস না দিয়ে। কি বললাম, কোনো রকম স্পেস না দিয়ে WHAT FONT লিখলেই সবার প্রথমে আমাদের এই গোলের মধ্যে একটা F দেওয়া, সঙ্গে একটা জিজ্ঞাসা চিহ্ন। কি বললাম, গোলের মধ্যে একটা F দেওয়া, সঙ্গে একটা জিজ্ঞাসা চিহ্ন, একটা এক্সটেনশন আমার সামনে এসে দাঁড়াবে। তো এই এক্সটেনশনটাকে সিম্পলি আমি ক্লিক করব, কোথায়, এই এক্সটেনশনটার উপরে আমি ক্লিক করব। ওকে, ক্লিক করে আমরা নেক্সট স্টেপ, অর্থাৎ এই স্টেপে চলে আসবো, এই রকম একটা ইন্টারফেসে। এখানে এসে আমরা কি দেখতে পাচ্ছি, সরি এখানে পেজ মার্কার কাজ করে না, অ্যাড টু ক্রোম বলে একটা কি পাচ্ছি, বাটন পাচ্ছি, অ্যাড টু ক্রোম। এই অ্যাড টু ক্রোম বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করলেই আমাদের কি হবে না, এইটা ক্রোম ব্রাউজারে অ্যাড হয়ে যাবে। অ্যাড টু ক্রোম করি, সিম্পলি অ্যাড টু ক্রোম। দেখুন, অ্যাড টু ক্রোম করলেই আমার সামনে একটা কনফার্মেশন আসছে যে অ্যাড হোয়াট ফন্ট, আপনি কি হোয়াট ফন্ট অ্যাড করতে চাইছেন? আমি বললাম হ্যাঁ, অ্যাড এক্সটেনশন, অর্থাৎ এক্সটেনশনটাকে অ্যাড করাও। আমি বলছি এক্সটেনশনটাকে অ্যাড করাও। তাহলে আমি অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম, বললে আমার এক্সটেনশনটা কি হবে, ডাউনলোড হয়ে অ্যাড হয়ে যাবে। কিন্তু যখনই আমি এখানে ক্লিক করব, তখনই আর এই এক্সটেনশনটা এখানে দেখতে পাবো না, আমার এই এক্সটেনশন এখানে দেখা লাগবে। এখানে না দেখতে পারলে কাজ হবে না। তো সেই এক্সটেনশনটাকে আমার বের করে এখানে পিন করে রাখতে হবে। তো সেটা কিভাবে, এই যে এখানে একটা এক্সটেনশনের একটা চিহ্ন দেখতে পাচ্ছি, এই যে এক্সটেনশনের একটা চিহ্ন, এর উপরে যার সিম্পলি না ক্লিক থাকে করে, তাই। এই যে দেখুন এখানে হোয়াট ফন্ট, হোয়াট, বাদ বাকি সবগুলো এই যে পিন করা আছে, কিন্তু এটা পিন করা নেই। এটাকে সিম্পলি ক্লিক করলে পিন হয়ে যাবে। এবার দেখুন এখানটাতে চলে এসেছে। ওই এক্সটেনশন, ওই এর ইউজ আইকনটা কেসও আগে দেখাবো নিয়ে আমি আসতে একটু হবে, পরে। তো এই হোয়াট ফন্ট তারপর দেখা ইনস্টল যাবে। করে পিন করে রাখা, হোয়াট ফন্ট আমার ক্রোম ব্রাউজারে অ্যাড করে সেটাকে পিন করে রাখা, এটা কি আমি আপনাদেরকে ক্লিয়ার করাতে পারলাম? ইয়েস অর নো? যার এগেইন লাগবে সে কাইন্ডলি একটু জানাবেন এগেইন লাগবে কিনা। এগিন লেগছে বাবা। এগেইন, ওকে চলুন আবার দেখুন। তাহলে আমি ওই এক্সটেনশনটাকে আবার ইয়ে করে দিই, এখান থেকে রিমুভ ফ্রম ক্রোম করে দিয়ে এটা ডিলিট করে দিলাম। এবার আবার নেব কোথায়, এইখানে সার্চ করবো কি, WHANT হোয়াট ফন্ট, সরি WHAT, সরি হোয়াট ফন্ট। হোয়াট ফন্ট সার্চ করার সঙ্গে, লেখার সঙ্গে সঙ্গে আমার সামনে এই যে হোয়াট ফন্ট বলে এটা চলে আসে, হোয়াট ফন্ট এক্সটেনশন। এই এক্সটেনশনটার উপরে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমি একটা বাটন পাচ্ছি কি, অ্যাড টু ক্রোম, অ্যাড টু ক্রোম। তো সিম্পলি আমি অ্যাড টু ক্রোম বাটনের উপরে ক্লিক করব। কি করব, সিম্পলি অ্যাড টু ক্রোম বাটনের উপরে ক্লিক করব। অ্যাড টু ক্রোম বাটনে ক্লিক করলেই আমার এটা বলবে অ্যাড এক্সটেনশন, মানে আপনি কি এক্সটেনশনটাকে অ্যাড করতে চান। আপনি বলবেন, আপনি জাস্ট অ্যাড এক্সটেনশন বাটনে ক্লিক করবেন, এই এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। কিন্তু অ্যাড হওয়ার পরে এটা পিন হয়ে থাকছে না, এখানে পিন হয়ে না থাকলে আমি কাজ করতে পারবো না। তো কাজ করতে গেলে আমাকে পিন করে রাখতে হবে। কিভাবে, এই যে এক্সটেনশনস বলে যে অপশনটা এখানটাতে দেখতে পাচ্ছি, একটা প্যারা বেঁকা টাইপের একটা চিহ্ন, একে বলে এক্সটেনশনের আইকন, এক্সটেনশন আইকন।
তো এই আইকনটার উপরে সিম্পলি আমি ক্লিক করব, করার পরে যে ওয়ার্ড ফন্টটাকে যে পিন যে অপশনটা আছে পিনটাকে পিন করে দেবো। জাস্ট দেখুন আমার ওয়ার্ড ফন্টটা সামনে চলে এলো। একইভাবে আমরা আর একটা এক্সটেনশন ইনস্টল করব, সেটার নাম কি কালার পিকার। কি লিখবো? COLOR, কালার, PICKER, কালার পিকার বলে সার্চ করব। ঠিক আছে, কালার পিকার বলে সার্চ করলে অনেক এক্সটেনশন এরকম আসবে, এর মধ্যে থেকে আমার যে কালার পিকারটা পছন্দ হবে আমি সেটা নিয়েই কাজ করতে পারবো। ঠিক আছে, তো আমি এখান থেকে কালার পিকার বলে আমি সার্চ করে দিলাম, এন্টার প্রেস করে দিলাম। এখানে বহুত রকম কালার পিকার আসছে আমার সামনে, তো আমার যে কালার পিকারটা প্রয়োজন হবে আমি সেই কালার পিকারটা নেব। তো আমার এই যে একটা আছে না, এই যে কালার পিকার আই ড্রপার, এইটা দেখে রাখুন। এইটা এই কালার পিকারটা খুবই কাজে লাগে। কালার পিক, এর নাম হচ্ছে কালার পিক আই ড্রপার। কি নামে? কালার পিক আই ড্রপার। এই কালার পিক আই ড্রপারটা আমাদের খুব কাজে লাগে, মানে এটা খুব ভালো এক্সটেনশন। ঠিক আছে, তো এই সিম্পলি এই কালার পিক বলে যেটা আছে, এই কালার পিকের উপরে ক্লিক করার পরে এটাকেও একইভাবে অ্যাড টু ক্রোম করার পরে সেম ভাবে অ্যাড এক্সটেনশন করার পরে লোডিংটা শেষ হয়ে গেলে আমার এক্সটেনশন অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর আমি আবার ওই সেম এক্সটেনশন বাটনে গিয়ে একেও পিন করে দেবো। কি করবো? পিন করে দেবো। দেখুন এখানে আমার ফন্ট, ওয়ার্ড ফন্ট আর কালার পিকার দুটোই পিন হয়ে দাঁড়িয়ে গেছে। এই দুটোর ইউজ কেস আমি এক্ষুনি দেখাবো। তার আগে বলুন, এই দুটো এক্সটেনশন আপনারা কি নিতে পারবেন আপনাদের ক্রোম ব্রাউজারের মধ্যে? ইয়েস অর নো? এগুলো নিতেই হবে, এগুলো দিয়েই আমরা কাজ করব। আমাদের ডেভেলপারদের প্রচুর কাজে লাগে। নিয়ে নিয়েছেন? বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। তাহলে এই যে এক্সটেনশন দুটি, এই দুটি আমরা নিলাম, এবার এর ইউজ কিভাবে ইউজ করবো এটাকে ক্রসে কেটে দিই, এই ট্যাবটা আমার প্রয়োজন নেই। তো দেখুন এর ইউজ কেসটা কেমন, যদি একটু আসি এখান থেকে এই ওয়েবসাইটটাকে কপি করে জাস্ট এখানে তুলে দিই, তাহলে সবচেয়ে সুবিধা হবে, এখানে বারবার ওই ট্যাবে যাওয়া আসা। তো এই যে যে লেখাটা হ্যালো আই এম সোমনাথ, তো আপনারা কি লিখবেন? হ্যালো আই এম নিজের নাম। ঠিক আছে, তো এই হ্যালো আই এম সোমনাথ এই লেখাটার কি ফন্টে আছে, কি কালার আছে, এবং এর সাইজ কত, আর কি এর ওয়েট, এই চারটে জিনিস জানার জন্য আমরা কি করব? সাইড পিক্সেল, এই ওয়ার্ড ফন্ট ইউজ। দেখুন এই ওয়ার্ড ফন্টের উপরে সিম্পলি ক্লিক করব, গিয়ে এই ওয়ার্ড ফন্টের উপরে যেখান থেকে আমি যে ফন্টের সাইজ দেখবো, সেই ফন্ট যে পেজে আছে সেই পেজের উপরে যাব। সেই পেজে গিয়ে আমি এখান থেকে এক্সটেনশনে ওয়ার্ড ফন্টের উপরে ক্লিক করব। ক্লিক করলে দেখুন এখানে এক্সিট ওয়ার্ড ফন্ট দেখাবে। এইবার এসে আমি মাউসটা নিয়ে এসে ঠিক ওই যে লেখাটা দেখতে যাব সেই লেখাটার উপরে সিম্পলি ক্লিক করলে এরকম একটা বক্স, একটা প্যারানমি খুলবে। এর মধ্যে কি পাবো? দেখতে পাচ্ছি কি এখানে আরবানিস্ট, তাই না? আরবানিস্ট কত? 700। আরবানিস্ট 700 বলে লেখা আছে, অর্থাৎ এইটার ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি কি? আরবানিস্ট। আর এর সাইজ কত? 60 পিক্সেলস। এর ওয়েট কত? 700 পিক্সেলস। আর এর কালার দেখুন, এই যে RGB 2555555, অর্থাৎ হোয়াইট কালারে আছে এটা। #FFF বলে যে কালার, হোয়াইট কালার, সেই হোয়াইট কালারে এটা আছে। এই হচ্ছে কালার, কালার পিকার বলছি, ওয়ার্ড ফন্টের ব্যবহার। কোন ফন্ট ফ্যামিলি? আরবানিস্ট ফন্ট ফ্যামিলি, সাইজ 60 পিক্সেলস, ওয়েট 700, আর এই যে কালার। এই জিনিসটাকে ইউজ করা যাবে? এর জন্য এই জিনিসটা কি আপনারা ইউজ করতে পারবেন? অন্য ব্রাউজারে সবসময় কাজ করে না এক্সটেনশন গুলো। ঠিক আছে,
সব থেকে বেস্ট হয় গুগল ক্রোম ব্রাউজারেই করুন। হ্যাঁ আরো স্যার আবার দেখাবো। ইন্সপেক্ট করে করতে পারেন, কিন্তু অতটা খাটাখাটনি কেন করবেন? সহজে করুন। আমি বলবো সহজে করুন। সহজ জিনিসকে সহজে, সেই ঘিকে ঘৃত বলার দরকার নেই, ঘিকে ঘি বলুন, সব থেকে ভালো হবে। ঠিক আছে? সেই বিপিএন বাবুর মতো, বিপিএন বাবু ঘিকে বলেন ঘৃত, তাই তো? ওরকম দরকার নেই, আমরা ঘিকে ঘি বলি, সেটাই ভালো হবে। আচ্ছা, এইবার কি বলেছিলাম? ওয়ার্ড ফন্টের, এই যে ওয়ার্ড ফন্টের উপর সিম্পলি ক্লিক করব, এখানে এক্সিট ওয়ার্ড ফন্ট টাইপের দেখাবে। আমি এখানে এসে যে লেখাটা আমার দেখার দরকার সেই লেখার উপরে এসে সিম্পলি ক্লিক করব, করলে আমাকে দেখিয়ে দেবে কি আছে। ফন্ট ফ্যামিলি আছে কি আরবানিস্ট, সাইজ কত আছে 60 পিক্সেলস, ওয়েট কত আছে 700, আর কালার কি আছে এই যে আরজিবি 2555। তো এটা আমি বুঝলাম। এইটা দেখি তো, এইটা দেখায়, এটাও আছে আরবানিস্ট, সাইজ আছে 35 পিক্সেলস, ওয়েট আছে 600, আর কালার আছে দেখুন এই যে #2BFFAF, এই হচ্ছে কালার কোড। তো এই হচ্ছে আমার ওয়ার্ড ফন্টের ব্যবহার। ওয়ার্ড ফন্টের ব্যবহারটা আমার গেল, কিন্তু এই ওয়ার্ড ফন্ট আমার যখন ফন্ট খুলে দেখা হয়ে যাবে, দেখা হওয়ার পরে আমি কি করবো? এই যে এখানে এক্সিট ওয়ার্ড ফন্ট, সিম্পলি এই যে এক্সিট ওয়ার্ড ফন্ট বলে যে অপশনটা খুলে আছে, এটার উপরে ক্লিক করে এটাকে বন্ধ করে দেবো। এবার আমার কালার পিকার দেখার পালা। কালার পিকার, আচ্ছা এই জায়গার কালারটা কি আছে, বা এই যে ব্যাকগ্রাউন্ডের এই জায়গার কালারটা কি আছে, বা এই জায়গার কালারটা কি আছে, সেটা কিভাবে তুলবো? এই যে কালার পিকার আই ড্রপার, এইটার উপরে সিম্পলি ক্লিক করলে দেখুন আমার মাউস দেখুন এরকম চৌকো হয়ে যাবে, অর্থাৎ এই যে চারকোনা একটা প্লাস টাইপের হয়ে গেল আমার মাউসটা। যদি আমি সাদা জায়গার উপরে নিয়ে যাই তাহলে ভালো বুঝতে পারি, দেখুন চারকোনা প্লাস টাইপের হয়ে গেছে আমার মাউসটা, যেখানে যাচ্ছি সঙ্গে একটা বক্স ঘুরে বেড়াচ্ছে, তাই না? তো এইবার এর কালার আমি কিভাবে তুলবো? চলুন দেখি। কোথাকার কালার তুলতে হবে? এখানকার কালার তুলতে হবে। জাস্ট যেখানে কালার তুলতে হবে মাউসটা সেখানে নিয়ে যাব, নিয়ে গিয়ে একটা সিঙ্গেল ক্লিক করলে দেখুন এখানটাতে এই যে 252627 এলো না? এইটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবো। কি দিয়ে কপি করবো? কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে আমি যেখানে কালার প্যালেটের মধ্যে গিয়ে পেস্ট করব, সেখানে আমার এই কালারটা পেস্ট হয়ে যাবে। কি বললাম? যে কালার প্যালেটের মধ্যে পেস্ট করব, সেখানে গিয়ে আমার এই কালার প্যালেটটা, কালার কোডটা পেস্ট হয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে আমার কালার পিকার এবং ওয়ার্ড ফন্টের কাজ। বললাম কালার পিকার আর ওয়ার্ড ফন্টের কাজ, এই দুটো আমার বারবার করতে হবে, করতে থাকতেই হবে। এই সমস্ত কালার, কি কালার আছে আমাদের বুঝতে গেলে কালার তুলতে হবে। এই ব্যাকগ্রাউন্ডে কি একটা কালার আছে, এই কালার তুলতে গেলে বুঝতে হবে। তো এই সমস্ত কালার গুলো তুলতে গেলে আমাদের বুঝতে হবে, এবং ফন্টের সাইজ তুলতে গেলে আমাদের বুঝতে হবে। তো এইটুকু কি ক্লিয়ার করাতে পারলাম? Yes. চলো, তাহলে কালার পিকার আর ওয়ার্ড ফন্ট আমাদের ইনস্টল হয়ে গেল। এইবার আমাদের সবার প্রথম দেখতে হবে কি, এই যে যে সেকশনটা করব, এই সেকশনে কটা কলাম আছে। এই সেকশনে আমরা যদি দেখি, এই জায়গাতে ভাগ করুন, দেখুন কটা কলাম আছে। এক, দুই, কটা কলাম আছে? দুটো কলাম। একটার মধ্যে এই লেখা, এই লেখা, এই লেখা, এই প্যাটার্ন, আর একটার মধ্যে এই ছবিটা দেওয়া আছে, তাই তো? তাহলে আমাকে এখানে নিতে গেলে কয় কলামের সেকশন নিতে হবে? 2 কলামের সেকশন নিতে হবে। তো এখন আপনাদের একটু কঠিন লাগবে যে এখানে 2 কলামের সেকশন, একটু পরেই বুঝে যাবেন। একটা দিন পরেই আপনি বুঝে যাবেন। আপনি পরের দিন আপনি বলবেন যে এখানে কয় কলামের সেকশন আছে, এখানে কয় কলামের সেকশন আছে, সব আপনি নিজেই বলে দেবেন। ঠিক আছে? তো আমি জাস্ট কয় কলামের সেকশন নেবো, সিম্পলি এই মাঝখানের প্লাস থেকে ক্লিক করে দুটো কলামের সেকশন নেবো। কি নেবো? দুটো কলামের একটা সেকশন। এই একটা কলাম হলো আর এই একটা কলাম। এর কলামের সেকশন নেওয়ার পরে সবার প্রথম আমার যে কাজ, এই যে ব্যাকগ্রাউন্ডে এই যে এরকম রাউন্ডিশ রাউন্ডিশ টাইপের আছে, ভিন্ন ভিন্ন কালার আছে, এই কালারটা করার কাজ। তো এই কালারটা কিভাবে করবো, এবং ওই যে ওই দাগ দাগ রাউন্ড রাউন্ড টাইপের ওইটা কিভাবে করবো, তার জন্য আমাকে ব্যাকগ্রাউন্ডে আমি একটা ছবি ইউজ করেছি।
আর একটা কালার ইউজ করেছি। তো ছবি আর কালার যদি আমি ইউজ করি, কিভাবে ইউজ করি, কোথায় গিয়ে ইউজ করি? সিম্পলি এখান থেকে যখনই আমি ক্লাস থেকে দুটো কলামের একটা সেকশন সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর আমার এখানে দেখতে হবে কি এডিট সেকশন যেন থাকে। কি বলেছি? এডিট সেকশন যেন থাকে। এই এডিট সেকশনের স্টাইল যে অপশনটা, এই স্টাইল অপশনের মধ্যে চলে আসবে। এডিট সেকশনের এই যে স্টাইল বলে যেটা আছে, এটার উপরে সিম্পলি ক্লিক করব। করলে আমরা এখানে একটা অপশন পাবো কি ব্যাকগ্রাউন্ড বলে, কি পাবো? ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে ব্যাকগ্রাউন্ড টাইপ, ব্যাকগ্রাউন্ড টাইপটাকে আমরা এই যে প্রথম যে তুলির চিহ্ন, এই তুলির চিহ্নটাকে সিলেক্ট করবো। একে বলে কি ক্লাসিক। ব্যাকগ্রাউন্ড টাইপের একে কি বলে? ক্লাসিক। তো এই ক্লাসিকটাকে আমরা সিম্পলি সিলেক্ট করবো। এই ক্লাসিকটাকে আমরা সিম্পলি সিলেক্ট করব। করার পর এখানে যে ইমেজের জায়গাটা আছে, ইমেজের জায়গাতে আমরা ইমেজটা আপলোড করে দেব। এই ইমেজের জায়গাতে ইমেজ আমরা আপলোড করে দেব। এইটুকু কি ক্লিয়ার করাতে পারলাম? আগে তাই এইটুকু কি ক্লিয়ার করাতে পারলাম? ও, চলুন আবার দেখি। হ্যাঁ, আজকেরটারও কিছুটা পিডিএফ পেয়ে যাবেন। এই সেকশন কলাম এইগুলো পিডিএফ পেয়ে যাবেন। এটা দিই। আবার এখান থেকে প্লাস, প্লাস থেকে এই যে দুটো কলামের যে সেকশন, এটাকে নিয়ে নেব। নেওয়ার পর এই যে যে 6 ডট, অর্থাৎ এখানে জানো এডিট সেকশন লেখা থাকে, না লেখা থাকলে অবশ্যই এই 6 ডটে ক্লিক করবেন। দেখবেন এখানে এডিট সেকশন লেখাটা আসছে। এডিট সেকশনের কোথায় যাবো? স্টাইলে যাব। স্টাইলে গিয়ে প্রথম অপশন পাচ্ছি কি ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটাকে কি করবো? ব্যাকগ্রাউন্ড টাইপ। টাইপের মধ্যে ঢুকে ব্যাকগ্রাউন্ড টাইপের মধ্যে এটাকে ক্লাসিক সিলেক্ট করলে আমার এখানে অনেকগুলো অপশন খুলে যাবে। যখন আমি ব্যাকগ্রাউন্ড টাইপটাকে ক্লাসিক সিলেক্ট করছি, দেখুন অনেকগুলো অপশন খুলে গেল আমার। এর মধ্যে আমি কালার পাচ্ছি, ইমেজ পাচ্ছি, তাই তো? তো আমি এখান থেকে কালার এবং ইমেজ দিয়ে দেবো। কি কালার করবো, কি ইমেজ দিয়ে দেবো, কি ইমেজ দেবো, সেইটা আমরা এখান থেকে করতে পারবো। ওকে, তো আমরা এখান থেকে ইমেজ এর আগে সবার আগে কালার, কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালার, এই কালার কোডটাকে ওপেন করবো। দেখুন এই কালার কোড ওপেন করলে এখানে বোঝার জিনিসটি আছে, এই কর্নারে দিলে সাদা, এই যে গোল চিহ্নটা আমি যেদিকে নিয়ে যাচ্ছি দেখুন সেই কালার হচ্ছে, যেদিকে নিয়ে যাচ্ছি সেই কালার হয়ে যাচ্ছে না ব্যাকগ্রাউন্ডের। এই কর্নার নিলে সাদা, এই কর্নারে নিলে কালো, এই কর্নারেও কালো, নিচেও কালো, ঠিক আছে, সব কালো। আর এই কর্নার নিলে কি লাল। আর এখানে লাল সাদার মিশ্রণ, লাল কালোর মিশ্রণ, বিভিন্ন মিশ্রণের বিভিন্ন বিভিন্ন কালার। এবার এই নিচের গোলটাকে যদি এদিকে সরাই তো দেখুন আরো বিভিন্ন বিভিন্ন কালার বেরোচ্ছে। দেখুন এখানটাতে আমি এই গোলটা রাখলাম, এর এই গোলটা যত সরাচ্ছি তত দেখুন কালার চেঞ্জ হচ্ছে, হচ্ছে না? ভিন্ন ভিন্ন রকম সমস্ত রকমের কালার এর মধ্যে আছে। সেই কালার জাস্ট আমরা কি খালি চোখে বুঝতে পারি না, তাই জন্য কি করি এখানে কালার কোড এনে এই জায়গাটাতে পেস্ট করি। কোথায়? এই জায়গাটাতে পেস্ট করি কালার কোড এনে। ওকে, তো আমাদের দরকার কি ব্ল্যাক কালার। এটাকে ঠেলে দিয়ে আমরা একটু এই কালারটাকে ব্ল্যাক করে দিই। ওকে, করার পরে এই কালারটা ব্ল্যাক করে দিলাম। কিভাবে? এই কালার কোডটাকে খুললাম, সিম্পলি এই কালার কোডটাকে খুলে এই গোল ডটটাকে যেখানে ছিল সেখান থেকে ঠেলে নিয়ে এসে এখানে কর্নারে বসিয়ে দিই। একদম কর্নারে দিলে পিওর কালো হয়ে যায়, ঠিক আছে? আর এখানে একটা ইমেজ দেব। কোথায়? এই যে চুজ ইমেজ, চুজ ইমেজের উপরে ক্লিক করে আমরা কি করব? আপলোড ফাইলস। কি করব? আপলোড ফাইলস। এরপরে কি করব? সিলেক্ট ফাইলস। সিলেক্ট ফাইলস করার পরে আমি যে ফাইল অলরেডি আপনাদের জন্য রেডি করে রেখেছি, আমি ফাইলটা দিয়ে দেবো। ওর মধ্যে এই সমস্ত ব্যাকগ্রাউন্ড গুলো আছে, যেরকম হোম ওয়ান বলে, হিরো বিজি বলে আছে, হিরো বিজি। সেটাকে আমি ওপেন করে আপলোড করে জাস্ট সিলেক্ট, এই যে নিচে সিলেক্ট বাটন করলেই এখানে চলে আসবে। এর মধ্যে আমার ওই ছবিটা চলে এসেছে, ঠিক আছে? তো এইটুকু কাজ। আর কি করব? আর জাস্ট ইমেজের পজিশনটাকে সেন্টার সেন্টার করে রাখবো, আর ডিসপ্লে সাইজটাকে কভার করে রাখবো, ঠিক আছে? ব্যাস এইটুকু করে রাখতে পারলেই আমার কাজ হবে। এটাই হচ্ছে আমার আজকের মেইন কাজ। তো
এইটুকু করে আমাকে স্ক্রিনশট আমার হোয়াটসঅ্যাপে অবশ্যই পাঠাবে। এটুকু কি ক্লিয়ার হলো? ইমেল দেওয়াটাকে ক্লিয়ার করাতে পারলাম তো একটু, হ্যাঁ এবার বলুন ইমেল দেওয়াটাকে ক্লিয়ার করাতে পারলাম? হয়নি? ওকে চলুন তাহলে আবার দেখে নিই বিষয়টা এগেইন। ওকে চলুন ক্লিয়ার পার্ট এগেইন, আচ্ছা ক্লিয়ার পার্ট এগেইন, চলুন তাহলে ক্লিয়ার পার্ট এগেইন আবার দেখবো আমরা আবার। তো কি করেছিলাম, দুটো কলামের সেকশন, জাস্ট এখান থেকে স্টাইল, স্টাইল থেকে এই যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড টাইপটাকে ক্লাসিক, ক্লাসিক সিলেক্ট করার পরে কালার, কালার পোর্টটাকে ওপেন করে কালারটাকে করে দিলাম ব্ল্যাক। এই এই গোল্ড ডটটা আমি যেখানে নিয়ে আছে সেই কালার হচ্ছে, এই গোল্ড ডটটাকে ধরে নিয়ে এই কর্নারে ঠেসে দিলাম, এগুলো ব্ল্যাক হয়ে গেল। বাইরে ক্লিক করলাম, ব্ল্যাক হয়ে গেছে ওটা। জাস্ট এখানে একটা ইমেজ ফেলে দেবো, এই প্লাসের উপরে ক্লিক করব, করলে কি হবে, এখানে আমাকে বলবে কি এখানে তো থাকবে না ইমেজটা, তো আপনাকে কি করতে হবে, আপলোড ফাইল করতে হবে, করে সিলেক্ট ফাইল করার পরে ওই ইমেজটা আমি দিয়ে দেবো আপনাদেরকে, ইমেজের ফাইল। ওই ইমেজের ফাইল থেকে আমার যখন যা ইমেজ লাগবে তখন ওই ইমেজের ফাইলের মধ্যে আমি দেবো, আপনারা ওই ফাইল থেকেই ডাউনলোড করতে পারবেন। তো ওই লিঙ্কটাকে সেভ করে রাখবেন। হ্যাঁ, এই ইমেজটাকে সেভ করে নেবো, সিলেক্ট করে নিয়ে ওপেন করব। ওপেন করে জাস্ট নিচে লেখা আছে সিলেক্ট বলে একটা বাটন পাচ্ছি, সিম্পলি সিলেক্ট বাটনে ক্লিক করলে এই ইমেজটা চলে আসবে। জাস্ট ইমেজের দুটো অপশন করবে, একটা হচ্ছে পজিশন সেন্টার, আর এই যে ডিসপ্লে সাইজ বলে যেটা লেখা আছে এটাকে ওভার। ব্যাস এইটুকু করে রেখে দেবো। কি বললাম, এইটুকু করে আমরা রেখে দেব। এইটুকু কাজ জাস্ট কমপ্লিট করে আপনাকে রেখে দিতে হবে। জাস্ট করার পরে আপনি কি করবেন, এখানে পাবলিশ অবশ্যই করবেন। পাবলিশ করলে আপনার এইটুকু কাজ থাকবে, এবং করার পরে এই জায়গাকেই এইভাবে স্ক্রিনশট নেবেন না, এইভাবে স্ক্রিনশটটা নেবেন, এইভাবে স্ক্রিনশটটা নিয়ে আমাকে পাঠিয়ে দেবেন। এইরকম একটা স্ক্রিনশট আমাকে পাঠিয়ে দেবেন, এরকম একটা স্ক্রিনশট। ওকে, এরকম একটা স্ক্রিনশট আমাকে পাঠিয়ে দেবেন আমার হোয়াটসঅ্যাপে। ওকে, তাহলে ক্লাসের একবার ওভারভিউ দিয়ে ফেলি। আজকে কি ক্লাসে দিয়ে বললাম, থ্রি ডটটা আন্ডারস্ট্যান্ড করলেন। আচ্ছা থ্রি ডটটা হচ্ছে থ্রি ডট নো আন্ডারস্ট্যান্ড, থ্রি ডট তো এক্সটেনশনে ছিল আমাদের, এর মধ্যে তো থ্রি ডট, এর মধ্যে আছে আমাদের সিক্স ডট। চলুন আমরা আজকে ক্লাসটা একটু পুরো ওভারভিউ দিয়ে দিই, আমরা কি কি করেছি আজকে। আজকের ক্লাসে আমরা করেছি কোথায়, পেজেস এর মধ্যে এসে পেজটাকে এডিট, এভাবে এডিট করেছি। এডিট করার পরে এটাকে কি করেছি, এখানে যে এডিট উইথ এলিমেন্টর বাটনে ক্লিক করে নেক্সট পেজে চলে এসেছি। নেক্সট পেজে আসার পর এইবার এখানে কি করেছি আমরা, নেক্সট পেজে এসে আসুন এক সেকেন্ড, নেক্সট পেজে এসে আমরা এখান থেকে কি করেছি, এই যে প্লাস বাটনে ক্লিক করে আমরা দুটো কলামের সেকশন নিয়েছি, সিম্পলি দুটো কলামের সেকশন নিলাম। স্টাইলে এলাম, এসে ব্যাকগ্রাউন্ডের টাইপটাকে আমরা ক্লাসিক সিলেক্ট করলাম, করার পরে কালার কোডটা খুলে যে কালারের ডটটাকে ঠেলে কালোর মধ্যে ঢুকিয়ে দিলাম, কালো হয়ে গেল। আর এখানে ইমেজের জায়গাতে আমরা ইমেজটাকে আপলোড করে সিম্পলি সিলেক্ট করে বসিয়ে দিলাম, ইমেজটা আপলোড হয়ে গেল। আর জাস্ট পজিশনটাকে কি করলাম, সেন্টার, ডিসপ্লে সাইজটাকে করে দিলাম ওভার। ব্যাস আমার দেখুন এই সেটগুলি সেখানে একটা তো জিনিসটা দেখতে কেমন লাগছে যদি দেখি, এমনটা দেখতে লাগছে। ঠিক আছে, এর কালার আমরা আরো চেঞ্জ করবো কালকে, আরো রকম ভাবে চেঞ্জ করে আমরা এর কালারটা ঠিক কেমন নিয়ে আসবো, এমন নিয়ে চলে আসবো, কি করবো, এইরকম একটা কালারে নিয়ে চলে আসবো। তো এই হচ্ছে কাজ। এবার করার পরে আপনি কি করবেন, জাস্ট করার পরে আপনি এটাকে পাবলিশ করবেন এবং এই জায়গার একটা স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন। ওকে ওকে, চলুন তাহলে আমরা কিউএনএ সেশনের দিকে এগিয়ে যাই। সকলে হ্যান্ড রেজ করুন, যার কোশ্চেন আছে। আমি এখান থেকে মাইক্রোফোনের অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। ওকে, যাকে ডাকবো শুধু তিনি কথা বলবেন। চলুন ডাকি, ওকে
নিজামুল বাশার স্যার, বলুন। হ্যালো স্যার। জি, আদাব। স্যার অনেক সুন্দর, ধন্যবাদ। আজকে বুঝতে পারছি মনে হচ্ছে অনেক লাগছে, কারণ এই সেকশনের মধ্যে